আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার নাম ইব্রাহিম, আমি প্রবাসে থাকি। তো বিশেষ করে আজকে আমার ভিডিওটা হলো এই 2-3 দিন আগে দেখলাম একটা সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলতেছে যে ঢাকা থেকে মানে মূল উদ্দেশ্য পুরা বাংলাদেশের ভিতর থেকে যত ইঞ্জিন চালিত অটো রিক্সা আছে সবগুলা উঠাই দিব, বন্ধ করে দিব। তো ইলা মনে হয় বিষয়টা জানে না যে বাংলাদেশের মধ্যে বেশিরভাগ লোকই মূর্খ, বেশিরভাগ লোকই পড়াশোনা করে নাই বা পড়াশোনা করলেও চাকরি পাইতেছে না। এই জন্য তারা জীবন বাঁচানোর জন্য বেশিরভাগ শিক্ষিত লোক এবং অশিক্ষিত লোক বা মূর্খ লোক অনেক লোকই আছে অটো চালায় তারা জীবন জীবন চালাইতেছে, তাদের সংসার চালাইতেছে, মানে অটোর উপরেই তাদের সংসার নির্ভর করতেছে। তো উনি একটা ভাষণ দিছে যে সংবাদ সম্মেলনে যে যত অটো রিক্সা আছে সবগুলা বন্ধ বন্ধ করে দিব। তো ওনার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে একটা কথা খেয়াল রাখবেন, একটা কথা খেয়াল রাখবেন, দেশের উন্নতি করতেন গিয়া জনগণের মাইরেন না, জনগণ ধ্বংস করেন না। একটা কথা খেয়াল রাখবেন যে জনগণে যদি না টিহে তো আমাদের দেশও টিকতো না। হ্যাঁ, কারণ একটা দেশটি হই একটা জনগণের জন্য, দেশটা তাই হই মানুষের জন্য, কারণ মানুষ এটার মধ্যে বসবাস করবো, মানুষই এটারে এই দেশটা উপভোগ করব। হ্যাঁ, তো যে দেশের মানুষরে আপনারা বাঁচাইতেন পারতেন না, তো দেশও আপনারা বাঁচাইতেন পারতেন না। আগে দেশের মানুষরে বাঁচান, দেশ দেখবেন এমনি টিকবো, এমনি জাগাত যাইব। দেশের একটা কথা খেয়াল রাখবেন, দেশের সরকার ভালো, জনগণ ভালো। দেশের এমপি মন্ত্রী, যে জেলার এমপি মন্ত্রী ভালো সেই জেলার মানুষও ভালো। দেশের সরকার যদি ভালো না হয় এ দেশের জনগণ কোনোদিন ভালো হইতো না। তো আপনারা কথাবার্তা কইলে হেয়াল করে কইবেন। আপনি ফাঁদ দিয়ে সেটা বইলা ফেলছেন। হ্যাঁ, আপনি ফাঁদ করে আপনার মধ্যে আসা পড়ছে, আপনি বইলা ফেলছেন যে অটো রিক্সা বন্ধ করে দেওয়া হইব। অলরেডি আপনি ঘোষণাও দিচ্ছেন যে বন্ধ করে দিবেন। তো আপনার কথা আপনি ফিরে আনেন। হ্যাঁ, আপনি হাজার হাজার মানুষ অটো চালাইয়া সংসার সংসার চালাইতেছে, হাজার হাজার মানুষ অটো চালাইয়া ছেলে সন্তানদের মাদ্রাসাত পড়াইতেছে, হাফেজ বানাইতেছে, কোরআনে হাফেজ বানাইতেছে, আলেম বানাইতেছে। হ্যাঁ, সন্তানের মুখ হানা তুইলা দিতেছে অটো চালাইয়া। আর আপনি বুঝা না বুঝা ভাত করে ঘোষণা দিয়ে লাইছেন অটো বন্ধ। কিন্তু অটো তো আপনি তো চেয়ারে বইয়া এসির তলে বইয়া ঘোষণা দিয়ে লাইছেন। আপনিও তো এসির তলে ঘুমান। আপনার তো মনে করেন যে চারিদিক দিয়ে টেয়াই তুই আছে, মাসে মাসে লাখ লাখ কোটি কোটি টিয়া আপনারা ইনকাম আছে। হ্যাঁ, আপনারা বাস ফোন দিলেই চলে, ইশারা দিলেই চলে, আপনারা টিয়া পয়সার অভাব নেই। কিন্তু এই যে গরিব মানুষগুলা, দিনমজুর মানুষগুলা, তারা যে কীভাবে সংসার চালাইতেছে, তারা যে কীভাবে অটো চালায় যে কত কিছু ম্যানেজ করতেছে অটোটার দ্বারায়, একমাত্র তারাই বুঝতে পারে। তারার জায়গায় যদি আপনি যান তখন আপনিও বুঝতে পারবেন না, আপনি তো তার জায়গায় যাইতেন না। কেরা আপনি শিক্ষিত মানুষ, আপনি বোধ লেখাপড়া করে এ জায়গার মধ্যে আইসেন। তো যাক, আপনার একটা কথাই বলবো, এসব বন্ধ করেন। জনগণের পেটও সাধারণ মানুষের পেটও লাত্তি দিয়ে না, আগে জনগণের কীভাবে বাঁচান যা। একটা কথা মনে রাখবেন, কিয়ামতের দিন কিন্তু আজকে আপনারা ক্ষমতা দিছে আল্লাহ, আল্লাহ কিন্তু ক্ষমতা দিয়ে মানুষের চেক করে। ফেরাউন্ডে কিন্তু ক্ষমতা আল্লাহ বহুত দিছিল, নমরুদ্রে ক্ষমতা কম দিছিল না আল্লাহ। কিন্তু আল্লাহ বলছে আমি ছাড় দেই কিন্তু ছাইরা দেই না। আল্লাহ মানুষের ছাড় দেয়, সুযোগ দেয় ভালোবার জন্য। কিন্তু আল্লাহ এইটাই না যে একবার হেরে ছাইরা দিছে, এরা ধরতে পারতো না। তো আপনারা আল্লাহ অল্প দিনের জন্য ক্ষমতা দিছে, চোখ বুঝবেন ক্ষমতা শেষ। আর যাইলে একজন গাঁটটা চিপাতে ধরবো তখন ক্ষমতা হে দিন করে শেষ হয়ে যাবো গা, দুমটা বাড়িয়ে যাবো গা শুরুত কইরা। তো এই জন্যে আমরা ক্ষমতার বড়াই করেন না, ক্ষমতা পাইয়া আবে তবে সিদ্ধান্ত করেন না। দেশের জনগণের আগে বাঁচান। জনগণের যে সিদ্ধান্তটা নিলে জনগণে চলতে পারবো নিশ্চিন্তা, জনগণের চলতে সুবিধা হইব, জনগণ ভালোভাবে চলতে পারবো, ওই সিদ্ধান্তটা নেন। এমন সিদ্ধান্ত নিয়েন না যে জনগণে না হায়া কাইন্দা সোয়ার পানি ফালায় মরণ লাগে। আপনাদের কারণে যদি আপনারা এমপি মন্ত্রী হয়েছেন, দেশ চালাইতে আছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, জনগণের বুড়ি হন আর যেমনি হন, এটা তো মানুষ জানোই, পুরা বিশ্বই জানে যে আপনারা কেমনে ক্ষমতার মধ্যে আছেন বা কেমনে আপনারা দেশ চালাইতেছেন। এটা সব জানে, এটা ভাঙ্গিয়া করার কিছু নাই। একটা দুধের বাচ্চাও বুঝে, 5 বছরের বাচ্চাও বুঝে যে বর্তমানে সরকার কিভাবে ক্ষমতার মধ্যে আছে, টিকিয়ে আছে। একমাত্র সরকারের লোক আপনারা টিহাই রাখছে। আর বাইরের কিছু লোক দেশের জনগণে 1 মিনিটের জন্য আমি লিখে চানা। তো যাক, আমি ওই দিকে যাবো না। আপনারা যেভাবে ক্ষমতা আছে না আছেন, একটা কথা মনে রাখবেন, আল্লাহ সব কিছু দেখতেছে। আল্লাহ মানুষের ক্ষমতা দিয়া পরীক্ষা করে, আমাদের দিন কিন্তু কয়েক ঘন্টা হিসাব দিব যে 5 বছরের ক্ষমতা দিয়েছিলাম, 15 বছরের ক্ষমতা দিয়েছিলাম, কি করছো ক্ষমতা পাইয়া, বহুত রং তামাশা করছো, হেলামেলা করছো, তো সবগুলার হিসাবে দিতেই হইব। তো আপনারা এমন কোনো সিদ্ধান্ত নিয়েন না যে যে জনগণের পেটে লাত্তি পারবো। জনগণের
চুলা বন্ধ, বাসার মধ্যে চুলা বন্ধ হয়ে যাবো, এমন ব্যবস্থা করেন না। এমন ব্যবস্থাই করেন যদি জনগণের ভালো চান, দেশের ভালো চান, তো এমন ব্যবস্থা করেন যাতে সাধারণ মানুষে কামাই রোজগার করে হালাল পদ্ধতি উপার্জন করে যাতে সংসার আদি চালাইতে পারে, চলতে পারে। এমন ব্যবস্থা করেন না, এমন সিদ্ধান্ত নিয়েন না যাতে সাধারণ মানুষ না হায়া মরণ লাগে, আফসোস করে মরণ লাগে, বাচ্চা কাচ্চারা লেখাপড়া বন্ধ হয়ে যাগা, এমন সিদ্ধান্ত নিয়েন না। তো কেরে বাংলাদেশে হাজারো লোক আছে লেখাপড়া করে বেকার, লেখাপড়া না করেও বেকার। কি করবো? লেখাপড়া করে কেটা করবো? লেখাপড়া করে সারিয়ে বানা, কারণ এটারে ঘুষে সুদে দেশটা শেষ করি, ডাহাতি দেশটা শেষ করে লাইছে। জিয়া নিয়ে যাইব ঘুষ, জিয়া নিয়ে যাইব ঘুষ, ঘুষ ছাড়া কোনো কথা নাই। তো বাটপারে দেশটারে হাই লিছে। তো এই দেশের মানুষে লেখাপড়া কইরো অটো চালানো লাগে, রিক্সা চালানো লাগে, লেখাপড়া না কইরো অটো রিক্সা চালানো লাগে। তো আপনারা তাদের কথা বিবেক কইরা আপনারা সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন। আর একটা জিনিস শেয়ার করলাম যে বাংলাদেশের ফাগলা কারা তুইছে ভাবনা। তো আমি মনে করি যে আসলে যদি ফাগলা কারার মধ্যে যারা আছে না, আমার মনে হয় বেশিরভাগই মনে ভালো লোক আছে, ভালো লোকদের নিয়ে ফাগলা কারার মধ্যে তুই রাখছে। আর যত পাগল আছে, পাগল বাইরে সাইডে রাখছে। আমার মনে হয় যে ফাগলা করাতের মধ্যে যে লোকগুলো আছে সবই মনে ভালো লোক, আর যত পাগল আছিল যেটি ফাগলা করাতে রাখার কথা, পাগলগুলো মনে বাইরে ঘুরতে আছে। এই জন্য যে দেশের এই অবস্থা। এই পাগল রিনেসের ফাগলা করার দোহাই দেখ, আর বালোডের ছাড়ে দেখ। এটি আমার পাগলাগারদের কর্তৃপক্ষের কাছে আমার আবেদন যে বালোডের ছাড়ে দেন, আর বাইরে যে পাগলটি আছে পাগলটি নিয়ে বিদ্যুৎ হন, তুলে দেখবেন দেশ জাগাত যাবো গা, দেশ কত সুন্দর হয়ে যাবো গা। তো সবাই ভালো থাকবেন, আর সবাই একটা কথা খেয়াল রাখবেন, কেউই 20 দিন বাঁচত না, কেউই বাঁচত না, কেউই বাঁচত না। দাদা দাদি নানা নানি সবাই তো চলে গেছে, আমরাও চলে যাবো। কিন্তু এমন কাজ কইরা দেবেন না যে কাজের জন্য আপনি মরার বড় মানুষও কইব যে তে মরছে ভালো হইছে, তে মরছে ভালো হইছে, যার নাম থেকে আমরা মুক্তি পাইছি। এমন কাজ কইরা দেবেন না। বাংলাদেশের সকল এমপি মন্ত্রীদের কই, নেতা বেতাদের কই, প্রধানমন্ত্রী কই, এমন কাজ মরে তো যাবেন কই। আর যা এলতে বাঁচার কোনো রাস্তা নেই। যত ক্ষমতাশীল হোক ওন, আপনি যত এমপি মন্ত্রী হন, দেশের প্রধানমন্ত্রী হন, আপনি যত কিছু করেন, কিন্তু আর যা থেকে বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহ এমন সিস্টেম করে দিচ্ছে, আর যাইতে বাঁচার রাস্তা নেই। এই জন্য যে তুমি কার যাইলে সিফাতা ধরবো, দুমটা ফাত করে বাড়িয়ে যাবো গা, তখন সব শেষ হবে। এই জন্য এমন কাজ করে দেবেন না যে কাজের জন্য আপনি মরার পরে মানুষ আপনার উপরে সেফ খালা আর যে আল্লাহ মরছে ভালো হয়েছে, আমরা আল্লাহ আজাব থেকে আল্লাহ রক্ষা পাইছি। এমন কাজ করে দেবেন যাতে মৃত্যুর পরে মানুষে কয় যে না, হে ভালো কাজ করে গেছে, আল্লাহ হেরে তুমি বেহেস নসিব করো, হেরে আল্লাহ তুমি মাফ করে দো, হে ভালো আছিল। এমন কাজ করে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।